বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কচি শিম আলুর বড়ি দিয়ে ঝোল করে দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ঝোল করব, দারুণ খেতে লাগবে একদম। দেখো বন্ধুরা, গাছের কচি শিম আছে। এই শিম দিয়ে আলু দিয়ে বড়ি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর জিরে গুঁড়ো দেবো। আমি কিন্তু গোটা জিরে বাটবো না, আজকে জিরে গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আজকে কিন্তু কচি শিম আলু বড়ির ঝোল করবো। আর টমেটো থাকবে, ধনেপাতা থাকবে, দারুণ খেতে লাগবে বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, আর টমেটো তো পরে দেবো, ধনেপাতাও পরে দেবো, আর জিরে গুঁড়ো আমি পরে দিচ্ছি। বন্ধুরা দেখো, শিম আলু আর বড়ি দিয়ে ঝোল করার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, আর গুঁড়ো জিরে আছে সেটা আমি পরে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। চলো বন্ধুরা, এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি, দারুণ খেতে লাগবে গরম ভাতের সাথে। চলো মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। আজকে কিন্তু শিম আলু বড়ির ঝোল করার জন্য সাদা তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু প্রথমে আলুটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো আমার কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু আমি বড়িটা ভেজে নেব, আলুটা কিন্তু আমি পরে ভাজবো। বড়িটা যে প্রথমে ভাজবো বলতে ভুলে গিয়েছিলাম। বড়িটা আগে প্রথমে ভেজে তুলে নিই, তারপরে কিন্তু আমি আলুটা আগে প্রথমে ভেজে নেব, তারপর শিমটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। প্রথমে আমি বড়িটা একটু ভেজে নিই, ভেজে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে আলুটা দেবো। দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই যে একটা দেখো বাটির মধ্যে তুলে নিচ্ছে, এই যে বাটিটাই তুলে নিচ্ছে। বন্ধুরা দেখো, আমি একটা কিন্তু শুকনো লঙ্কা এই যে দেখো ভেঙে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, আলুটা এবার দিয়ে দিচ্ছি। প্রথমে আগে আলুটা একটুখানি ভেজে নেবো বন্ধুরা, একটু হালকা লাল হয়ে গেলে, মানে একটু ব্রাউন কালার এসে গেলে তারপরে কিন্তু আমি ওর মধ্যে শিমটা দেবো। এরকম শিম আলু বড়ির ঝোল কিন্তু দারুণ লাগে, নিরামিষ ঝোল তোমরা বানিয়ে খাবে। আর এটা গাছের কচি শিম তো দারুণ খেতে লাগে, খুবই টেস্ট লাগে। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শিমটা দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো, এই যে দেখো বড়িগুলো আমার সব ভেজে তোলা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে এসছে। দেখো একটু হালকা ব্রাউন হয়ে গেছে। আর একটু ভাজা হলে বন্ধুরা তারপর কিন্তু আমি শিমটা দেবো।
বন্ধুরা দেখো আমি কিন্তু মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, আর একটুখানি তেলটা কিন্তু কমিয়ে রেখেছি। এই যে দেখো তেলটা একটু কমিয়ে দিলাম। খুব বেশি তেলে কিন্তু এই শিম আলু বড়ির ঝোলটা ভালো লাগবে না, তার জন্য একটু তেল কমিয়ে দিয়েছি। এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা খুবই কচি শিম। এবার আলুর সাথে শিমটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, অল্প একটু চিনি দেবো। আর আমি তো গুঁড়ো জিরে দেবো, ওটা পরে দেবো। আগে প্রথমে নুন দেবো, চিনি দেবো আর অল্প একটু হলুদ দেবো। এবারে এর মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, প্রথমে আমি নুন দেবো। দেখো বন্ধুরা আমি কিন্তু ছোটো চামচে 2 চামচের মতন নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম, আর অল্প দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু টেস্ট হওয়ার জন্য দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এবার কিন্তু এই যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। আর এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই যে জিরের গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্যই দেবো, বেশি দেবো না। দেখো বন্ধুরা আর দেওয়ার দরকার নেই। এবার ভালো করে এটা আলুর সাথে শিমের সাথে জিরে লঙ্কার গুঁড়ো দিলাম না, আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, আর এই যে আদা বাটা কাঁচা লঙ্কা আদা একসাথেই বেটে রেখেছিলাম, আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম বন্ধুরা দেখো, এই যে দেখো একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা কিন্তু আমি পরে দেবো। তো এটা ভালো করে একটুখানি কষিয়ে নিই। একদম কচি শিম আছে বন্ধুরা, দারুণ খেতে লাগবে কিন্তু। আর এর মধ্যে অবশ্যই তোমরা ধনে পাতা দেবে, খুব টেস্ট হবে খেতে। এই যে দেখো বন্ধুরা যে মশলার জলটা, এই মশলার জলটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে। একটু কষানোর পর তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর ঝোলটা যখন ফুটে উঠবে আমি বড়ি দেবো, বড়িটা দিয়ে ধনে পাতা দিয়ে নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, আমার যতটা জল লাগবে ততটা আমি জল দেবো। বন্ধুরা দেখো আমি এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে তো বড়ি পড়বে। এটা একটু ঝোল ঝোলই ভাল লাগে খেতে। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম।
আমি 10 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। একটু আলুটা দেখে নিই বন্ধুরা। দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু বড়িটা দিয়ে দিচ্ছি। এই যে ওপর থেকে দেখো বন্ধুরা, বড়িটা দিয়ে দিলাম। এবার গ্যাস কিন্তু জোরে করে দিলাম। একটু বড়িটা দিয়ে ফুটে উঠলে তারপরে কিন্তু আমি ধনেপাতা দিয়ে নামাবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে, আর বড়িটাও দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামাবো। দেখো বড়িটা কিন্তু ভেঙে যাচ্ছে, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা উপর থেকে দিয়ে নামিয়ে নেব। এই যে উপর থেকে এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। একটু ফুটিয়ে উঠলে তারপর আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে। দেখো আলু কিন্তু দেখো ভেঙে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোই, বড়িও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু শিম আলু বড়ির ঝোল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।